10টা টাকা দিলাম নয়, ওরকম বলিস না, চল। তোমার এই হচ্ছে মুশকিল। আরো মাথায় তুলে দাও, না না আরো মাথায় তুলে দাও। মেজবাবু, তোমার কপালে না খুব দুঃখ আছে। নতুন করে আর কি দুঃখ হবে রে, চ। মেজবাবু, তোমার খুব মন খারাপ হয়ে আছে তাই না? আমি নিজের কথা ভাবছি না রে বীরু, মায়ের মনটা ভেঙে গেল। আসলে মা আমার বিয়ে নিয়ে খুব আশা করেছিল তো। ছাড়, বাদ দে, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। চল চলো। বাড়িতে কি হলো রে? ছত বীরু। কি গো শঙ্কর, তারিখ পাকা হলো? তারিখ? কিসের তারিখ? কেন, তোমার বিয়ের তারিখ। যা বাবা, নিজের বিয়ে আর নিজেই আকাশ থেকে পড়ছো। ইয়ার কি হচ্ছে? আমার মেজদা বাবুর সাথে মস্করা হচ্ছে। হ্যাঁ, মস্করা হচ্ছে। বীরু, আরে নিজেরাই তো বাড়িতে বিয়ের জন্য সার্কাস বসিয়েছো, আবার আমার উপর চটপট করছো। যত সব। বাড়িতে কি হচ্ছে রে বীরু? আরে তোমার বাড়িতে তো লোকজনের লাইন পড়ে গেছে গো। তোমার বউ খোঁজা হচ্ছে, তোমার বড় বৌদি বলেছে আবার কি সব পুরস্কার দেবে। বলেছে তোমার জন্য নাকি আবার অশিক্ষিত পাত্রী চাই। কাকাই, ও কাকাই, এই কাকাই, শিগগিরই চ, তোর কতগুলো বউ আসতে দেখবি, চ তাড়াতাড়ি চ। খুব বেলাদি, তাপস কোথায় গো? জামাইবাবু তো সকাল সকালই বেরিয়ে গেলেন, তোমাকে এই খামটা দিতে বলে গেলেন। আমি চিরকাল তোমাদেরকে আগলে রাখবো ভেবেছিলাম। তোমাদের গার্জেন হিসেবে এটা আমার কর্তব্য ছিল যে আমাদের এই পরিবারটাকে রক্ষা করব। কিন্তু আমি যে হেরে গেলাম সোহিনী, আমি হেরে গেলাম। তুমি, ঐশানী, তোমরা আমাদের সন্তানকে তোমাদের মনের মতো করে গড়ে তোলো। কি হয়েছে দিদি? কাঁদছিস কেন? বল, কি হয়েছে বল। খুব বড় সর্বনাশ হয়ে গেছে আমার। কি সর্বনাশ? বলবি তো? আমি এক্ষুনি তাপসকে ফোন করছি। এই তো জামাইবাবুর ফোনটা ঘরে বাজছিল। আমি এবার তাপসকে খুঁজবো কি করে খুঁজবো আমি তাপসকে? বল তোরা, আমি কি করে খুঁজবো এবার তাপসকে? তুই আমার তাপসকে যেখান থেকে পারিস খুঁজে এনে দে ঐশী। তুই আমার তাপসকে খুঁজে এনে দে, তুই আমার তাপসকে ফিরিয়ে এনে দে ঐশী। তুই আমার তাপসকে ফিরিয়ে এনে দে, আমার তাপসকে ফিরিয়ে এনে দে তোরা। জানি সবাই সব সময় বলতো, জানো তো আমার এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে একদম ভালো লাগে না, কিন্তু তোমাদের 3 বোনের দায়িত্ব আমার ওপরে, তার জন্য আমায় থাকতে হয়। মা নাকি সবসময় তাপসকে বলতো তাপস মায়ের ছেলের মতো, কিন্তু তুই আর বাবা তো তাপসকে পছন্দ করিস না। কি যা তা বলছিস দিদি? ঠিকই বলছি, তাপসকে বিয়ে করাটা তুই আর বাবা আর সবাই তোরা কেউ মেনে নিতে পেরেছিস বলতো? কিন্তু বাবা তো তাপসটাকে মেনে নিয়েছিল। আর তুই মন থেকে মেনে নিতে পেরেছিস তাপসকে? যদি সত্যিই মেনে নিতে পারতিস তাহলে এভাবে সবসময় তাপসকে সবার সামনে অপমান করতে পারতিস না ঐশী। প্লিজ দিদি, আমি তাপসটাকে অপমান করিনি আর করতেও চাই না, কিন্তু মাঝে মাঝে তাপসটা এমন একটা কাজ করে বসে যে আমি বাধ্য হই তাপসটাকে এই কথাগুলো বলতে। আর এরকম ঘটনা তো ঘটেই থাকে প্রত্যেকটা সংসারে, তাই বলে তাপসটা বাড়ি ছেড়ে চলে যাবে? তার উত্তর তো তুই আমাকে দিবি। আমি তো তাপসটাকে আগরওয়ালের কাছে বাড়ি বন্ধক রাখা নিয়ে বললাম। বটি তুই এবার একটু শান্ত হ। আর এটাও বললাম যে এটার আসল কারণটা আমি জেনেই ছাড়ব। তারপরেই তাপসটা বাড়ি ছেড়ে চলে গেল। কেন? আপনারা সবাই আমার ঠাকুরপোকে চেনেন? ঠাকুরপো, এদিকে এসো।
হরগৌরী পাইস হোটেল চালায়। শঙ্কর হরগৌরী পাইস হোটেলের মালিক। যে হরগৌরী পাইস হোটেল আমাদের পাড়ার গর্ব। গোটা কলকাতা শহর ঘুরে আমার ঠাকুরপোর হাতের রান্নার স্বাদ আপনারা কিন্তু আর কোথাও পাবেন না, এ কথা আমি হলফ করে বলতে পারি। আমার ঠাকুরপোর হাতে জাদু আছে, জাদু। আর আমার সেই ঠাকুরপোর জন্য আমার একটা পাত্রী চাই। কারণ আমার ঠাকুরপোর মতো এমন ভালো মনের মানুষ লাখে একটা হয়। তাই যে মেয়ে এই বাড়ির বউ হয়ে আসবে তাকে কিন্তু আমার ঠাকুরপোর যোগ্য হতে হবে। তবে একটাই শর্ত, পাত্রীকে অশিক্ষিত হতে হবে। এইভাবে লোক হাসানোর কি খুব দরকার ছিল? বৌমনি কেন যে এটা করলো? এত লোকের মধ্যে রাগারাগি কর না, তারা তো বৌমনি কেন? চাপ বাবা, ও বানি এ আবার কেমন ধারা শর্ত গো? আর আমার মনের মতো পাত্রী যে হবে তাকে আমি নিজে নগদ 5 লাখ টাকা আর 10 ভরি সোনা পুরস্কার দেব। 5 লাখ টাকা? বাস রে, আমার 10 ভরি সোনা। নগদ 5 লাখ টাকা 10 ভরি সোনা। আছে এমন মেয়ে যার বাপ এই পুরস্কার জিতে নিতে পারবে? মোহিনীর হাবভাবটা দেখেছো? যাতে বড় বৌদির খাজাঞ্চি এলেন। মেজদার মুখের দিকে তাকিয়ে দেখেছো মুখটার কিরকম অবস্থা? এগুলো কি হচ্ছে বৌমনি? সংসারে ভালো মন্দটা কি আমার চেয়ে বেশি তুমি বুঝবে বানি? বানি, তুমি হলে এই বাড়ির মেয়ে, আজ বাদে কাল শ্বশুর বাড়ি চলে যাবে। আর আমি হলাম এই বাড়ির বড় বউ, তাই সংসারটা তো আমাকেই সামলাতে হবে। তবে যাবো বলে দেয় সবকিছু। বৌমনির মুখে মুখে তর্ক করিস না। মা, মা কোথায় বৌমনি? ঠাকুরপো, মা তো সবার সামনে আমাকেই দায়িত্বটা দিল তোমার জন্য বউ খোঁজার। তা আমি কি তোমার মনের মতো একখানা বউ জোগাড় করতে পারবো না? আমার মেয়েকে দেখুন। আমার মেয়েকে দেখুন আগে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। সারি হয়ে দাঁড়ান, সারি হয়ে দাঁড়ান। যেই না টাকার গন্ধ পেয়েছে অমনি লম্পজম্প শুরু হয়ে গেছে। যত সব। আসুন। না ক্লাস 4 অবধি পড়েছি। ক্লাস 4ও পাস করেনি। ও পড়াশোনা কিছু জানে না। কই গো মেয়ে, কুড়ির নামটা জানো? হ্যাঁ জানি তো, 20 একে 20, 20 দুগুণে 40। ওরে বাবা, তো আমার চেয়ে বেশি জানে। ক্লাস 4ও পাস করেনি না, আর গড়গড়িয়ে নামটা ওড়াচ্ছে। দূর করে এদের। টাকা দেখে জিভ লকলকিয়ে নিজের মেয়েকে আমার সংসারে গছানোর তাল। মোহিনী, এমন আপদ দেখলে ঝেঁটিয়ে বিদায় করবি এদের। যাও বাবু, যাও। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, আমার ঠাকুরপোর জন্য অশিক্ষিত মেয়েই চাই, যে এতটুকু লেখাপড়া জানে। তার সাথে আমার ঠাকুরপোর বিয়ে হবে না। কান খুলে কথাটা আপনারা সবাই শুনে রাখুন। আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না। হরগৌরী পাইস হোটেল।